আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি খাসির মাংস রান্না করব, তাই চলে আসলাম। দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা জাত গন্ধ আছে। খাসির মাংস রান্না করলে কিংবা ছাগলের মাংস রান্না করলেও এক ধরনের স্মেল বের হয়, তোমরা জানো। এই জন্য অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। তাই আমি এই স্মেলটা একটু কমানোর জন্য এর ভিতরে সাদা গোলমরিচ সুন্দর করে বেটে নিয়েছি। আর হচ্ছে লেবুর রস দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি এটা সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর ভিতরে কী কী মশলা অ্যাড করব চলো তোমাদেরকে দেখাই। বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনো মরিচ, নিয়েছি রসুন, আদা, নিয়েছি সাদা এলাচ, কাঠ, জিরা, 3টা তেজপাতা, নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি গোলমরিচ। এর ভিতরে আমি আরও একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এই মশলাগুলো আমি এখন সবগুলো একসাথে বেটে নেব। চলুন বেটে নেওয়া যাক। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে আমি কিছু ধনিয়ার গুঁড়া মিশিয়ে দেব। 1.5 চামচ মতো ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তাহলে চলুন এবার রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশিই দেবো যেহেতু মাংস রান্না করব। তেল গরম হয়ে গেছে, এরপর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেবো হলুদ। তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমরা গরুর মাংসের মশলা, খাসির মাংসের মশলা কখনো কষাই না, মানে মাখিয়ে বসাই। কিন্তু আজকে আমি এটা কষিয়ে রান্না করব। মুরগির মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এটা আমি এই মশলার ভিতরে মুরগির মাংস যেভাবে কষাই ঠিক সেভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি পানি দেবো মাংসটা হালকা সেদ্ধ হওয়ার জন্য। এখন এটা আমি ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। এখন এটা আমি ঢেকে 10-15 মিনিট রান্না করে নেব। আমার কষানো প্রায় শেষ। এখন এর ভিতরে আমি আলু অ্যাড করব। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পানি অ্যাড করব। এর ভিতরে এখন পানি মেশাবো। এখন আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেগুলো দিয়ে নেব। বেশি দেবো না, পরিমাণে অল্প দেব। এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নেব। ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করব। এই তো আমার রান্নার ফাইনাল লুক, আমার রান্না হয়ে গেছে। এই তো দেখুন, এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আর রান্নার ফাইনাল লুক। এখন এর ভিতরে আমি যে ভাজা জিরের গুঁড়া রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমার আজকের রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আমার ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করবেন। সো সবাইকে শুভ দুপুর, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।